আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমরা বিবাহিত মেয়েদের জীবনের কষ্টের না বলার কিছু কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে ভিডিও নিয়ে এসেছি, কিন্তু ভিডিওটার রেসিপিটা আমি মুখে বলবো না, আপনারা দেখে নেবেন আর আমার গল্পটা শুনবেন প্লিজ, একটু দয়া করে। আসলে আমরা মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবন শেষ। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কী নিয়ে এসেছে, কিন্তু কেউ এটা জানতে চায় না যে সে বাবার বাড়ি থেকে আসার সময় কী ছেড়ে চলে এসেছে। বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকত, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেক কথা চুপ করে মুখ বুজে সহ্য করে। মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ, মেয়ে হয়ে জীবন কাটানো আসলে ততটা সহজ নয়। মেয়েরা চাইলে জীবনে তার সব স্বপ্ন আসলে পূরণ করতে পারে না। যেখানে একটি ছেলে তার শ্বশুর বাড়িতে গিয়ে 2 দিনও টিকে থাকতে পারে না, আর একটি মেয়ে তার মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয়। মেয়েরা আসলে খুব বড় অভিনেত্রী, কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়ে সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে। মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে চায় না। মেয়েরা চাইলে স্বাধীনভাবে চলতেও পারে না। একটি মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন সে হাজার সমালোচনার পাত্রী। চলার পথে হাজার নিয়ম বাঁধা। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির লোকেরা কি বলবে, আত্মীয় স্বজনেরা কি বলবে, এরকম হাজার নিয়ম। মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায়। লোকের সাথে বড়াই করে বলে, আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া পাই ফেলে না। কিন্তু ছেলে যখন বউয়ের কথা শুনে তখন ছেলেটি সে বউয়ের গোলাম হয়ে যায়। বউয়ের কথা মতো চলে, বউ পাগল, এসব বলা হয়। হ্যাঁ, এটাই আমাদের সমাজের নীতি। একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায়, তার চেনা শহর পরিবার, নিজের সাজানো ঘরটা, স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে। আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নিয়ে মানিয়ে নিয়ে আপনার পরিবারের সকল সদস্যদের সাথে। তাই আপনারও উচিত আপনার স্ত্রীকে মূল্যায়ন করা, সঠিকভাবে দায়িত্ব পালন করা। একটা মেয়ে তখনও নিজেকে খুশি মনে করে যখন সে একজন ভালো স্বামী পায়। পৃথিবীর সকলেও যদি কষ্ট দেয়, তাহলে যদি মেয়েরা স্বামীর কাছে ভরসা পায়, তখন কোনো কষ্টই মেয়েদের ব্যতীত করতে পারে না। একটা মেয়ে যখন নিজের সব কিছু ছেড়ে স্বামীর ঘরে যায়, তখন তাদের একমাত্র ভরসা স্বামীর উপরই থাকে। আর স্বামী যদি তখন পরিবারের কথায় তার স্ত্রীকে আঘাত করে কথা দেয়, অবহেলা করে, অন্যদের বেশি গুরুত্ব দেয়, বউকে তাচ্ছিল্য করে কথা বলে, তখন সেই মেয়েটি খুবই অসহায় হয়ে পড়ে। মেয়েরা খুব বেশি কিছু চায় না, তারা অল্পতেই অনেক বেশি খুশি থাকতে চায়, অনেক বেশি খুশি হয়েও যায়। মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুন পান্তা ভাতেই খুশি থাকে। আমার এই কথাগুলো আসলে আমার একা বা আমাদের একা কোনো নারীদের নেই, সবার জন্য বলা। আসলে সবার যদি স্বামী ভালো থাকে তাহলে সংসারে অনেক সুখ শান্তি আসে, অন্যের কথায় কিছু যায় আসে না। আমার স্বামী আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, তাই আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া জানাই এবং ওনার নেক হায়াত দান চাই আল্লাহর কাছে। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন, সবসময় সুস্থতা দান করেন। কথাগুলো সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।